ফেলে দেওয়া জিনিস দিয়েও কত সুন্দর করে রান্নাঘর গোছানো যায়। হে ভিউয়ার্স, ওয়েলকাম টু মেক মাই নিউ অ্যানাদার ব্লগ। তো ঘুম থেকে উঠে মাথাটা একটু আগে আশ্রয় ভালো করে চুলটা বাইন্দা লাইছি, বাইন্দা সে তারপরে আই পড়ছি রান্নাঘরে আয়া আগে রান্নাটা বসাইলাম। বসানোর পরে এখানে কিছু বাসন ছিল যেগুলো আমি এখন গুছাই লিতেছি। আর এখন চাল ধমো তোর লেগা মানে চাল ধুয়া লেতেছি, কারণ জল গরম হয়ে আছে। এখন চাল ধুইয়া হাতে মানে জলে চাল দিয়ালামও। তো এখানে কিছু কাঁচের ঝাড় আমি কালকে ধুইয়া দিছিলাম, যেগুলো আমি কিছু জ্যাম খাইয়া তারপর কিছু মিক্স যে আচারগুলি হয় ওইগুলি খাইয়া ঝাড়গুলি না ফালাইয়া ওইগুলি ভালো করে নিট অ্যান্ড ক্লিনভাবে ধুইয়া লাইছি স্টিকারটি উঠাইয়া। তো স্টিকারটি উঠানোর একটা টিপস আছে। যাই হোক, ভালো করে স্টিকারটি উঠাইছি তারপরে ধুইয়া এখন আমি এর মধ্যে মশলা ঢালিয়া রাখছি। আর দেখতে অনেকটা ভালো লাগে, কাঁচের ঝাড়ের মধ্যে মশলা রাখলে অনেকটা সুন্দর লাগে। তার লাগে এই বোতলগুলি না ফেলাইয়া ভালো করে স্টিকারটি উঠাইয়া এবং ধুইয়া রেখা দিলে অনেকটা ভালো লাগে। যদিও আমার কাছে 3টে আসিল, আরেকটা জোগাড় করতে পারছি না। আরেকটা জোগাড় করলে আমি ধনিয়ার গুঁড়া রাখতে পারতাম। তো দেখি কি করতে পারি। আর এখন দেখো আমি রেখা দিছি, কি ভালো লাগতেছে না দেখতে। তো কাঁচের জিনিস আছে না ব্যবহার করতে ভালো লাগে, যদিও একটু রিস্কি, কিন্তু কাঁচের জিনিস ব্যবহার করতে না মানে আমার খুবই ভালো লাগে। আর কাচের বয়ামের মধ্যে রাখলে মশলাটি ভালোও থাকে আর দেখতেও অনেকটা সুন্দর লাগে। আর এদিকে আমার সঙ্গে মামনিও রান্না করতেছে আমুচ্ছা। তারা মা ছেলের লেগে, কারণ তারা মা ছেলে খুবই ভালোবাসে আমুচ্ছা। আর আমি এদিকে শুটকি তরকারি রান্না করছিলাম। আর আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে আমুচ্ছা রান্না করলে, তার টক দিয়া তারপর লঙ্কা মশলা দিয়ে কি জানি মানে কেমন দিন রান্না করে, এটা ঠিক আমি রান্না করতেও পারি না আর আমি খাইতে এতটা পছন্দ করি না। তো এদিকে আমার শুটকি তরকারি হয়ে গেছে। আর এখন করে আলো মাছ, তার লেগে মাছটি আগে ভাজলাম। আর এদিকে করতেছি উচ্ছে ভাজি। তো উচ্ছে ভাজিটা করলে আমার মোটামুটি রান্না শেষ। আর এদিকে সকালবেলা আমার হাজব্যান্ড আয়া বসে ভাত খাইতো। তো আয়াসি দেখে আমুচ্ছা মানে রান্না করছে, তো করতেছে আমার আমুচ্ছা দিয়ে ভাত দিলাও, হের ফেভারিট। তো সকালবেলা এটা দিয়ে ভাত খাইতেছে গা। আর এখন আমি করে লাইতেছি ব্রাশ, কারণ বাজে 9টা 9:30 মধ্যে রান্না মোটামুটি শেষ। আর ব্রাশ করে সেরে তারপর টিফিন লইছি। এদিকে কালকে রাত্রে লুচি হালুয়া এনে রাখছিল আর চা করছি। আর এদিকে মা উনি শুনছে চুল ওলা আছে মানে চুল দেওয়া বাসন। তো মা উনি দৌড়ে গেছে চুল দিয়ে বাসন রাখতে। তো তোমরা কে কে এমন চুল দিয়ে বাসন রাখো আমার অবশ্যই কমেন্টস করে জানাইও। আমার মা উনি তো সবসময় রাখে। আর এই যে বাটিগুলো রাখছে চুল দিয়া। আর এখন আমি রান্না করে কিছু টুকিটাকে কাজ করতেছি। আর পাতা ভাতটা মানে আঠা হয়ে গেছিলো গাগা, যেহেতু চুলার কাছে থাকে। তো এটার পরিষ্কার করে এখন গুছাইলাম। তো আজকে মিনি ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে